আপনি যেখান থেকে ভিডিও তৈরি করছেন বা লাইভ করছেন সেই জায়গাটি শান্ত কিনা সেটি একবার চেক করে নিন। কারণ শুধু আপনার ভেতরকার পরিবেশ ভালো হলেই হবে না, বাইরের পরিবেশটা শান্ত আছে কিনা সেটি সুন্দর করে চেক করে নিন। কারণ অনেক সময় পাশে হই হল্লা বা বাচ্চাদের কান্নার আওয়াজ অথবা গান বাজনা থাকার কারণে আপনার অরিজিনাল ভিডিওতেও কপিরাইট চলে আসতে পারে। এর জন্য সবসময় সতর্কতার সাথে ভিডিও আপলোড করুন এবং লাইভ করুন। এরকম একটি আমার অরিজিনাল একটি লাইভে আমি সতর্কই ছিলাম, কিন্তু তারপরে শেষ মুহূর্তে একটি গানের মিউজিক আসার কারণে আমার ভিডিওটিতে কপিরাইট মিস করেছে এবং মনিটাইজেশন রেভিনিউ শেয়ারের একটি মেসেজ চলে এসেছে। অর্থাৎ এই ভিডিওর উপর আমার যে ইনকাম হবে তার একটি পার্সেন্টেজ সেই কপিরাইট ওনারকে দিতে হবে। তো এরকম সমস্যা যাতে না পারেন এজন্য সবসময় লাইভ করার সময় বা ভিডিও ক্রিয়েট করার সময় যে অবশ্যই পাশের পরিবেশ খেয়াল রাখবেন। তো এই ক্ষেত্রে আমাদের কি করতে হবে সেই বিষয়টি এখন আমি আপনাদের ভিডিওর মাধ্যমে দেখিয়ে দিচ্ছি। চোখ রাখুন মোবাইল স্ক্রিনের মতো সকালবেলা উঠে যখন নোটিফিকেশন চেক করছিলাম তখন একটি নোটিফিকেশন দেখলাম যে কপিরাইট মেসের একটি নোটিশ, ইওর মনিটাইজড ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার। মানে আমার যে মনিটাইজের একটা ভিডিও রয়েছে, অর্থাৎ যে ভিডিওটি আমার মনিটাইজেশনের সাথে সংযুক্ত, সে ভিডিওটি একটি মিউজিক রাইট ওনারের দ্বারা শেয়ার করা হয়েছে। অর্থাৎ এই ভিডিওতে যদি ইনকাম হয় তাকে এখান থেকে শেয়ার দিতে হবে। এমনকি যদি সে কমপ্লেইন দেয় সেই ক্ষেত্রে আমার মনিটাইজেশনটি বাতিল হয়ে যেতে পারে এবং আমার রেজিস্ট্রেশন আসতে পারে। আর ভিডিওটি আমি অনেক আগে ছেড়েছিলাম, আরও প্রায় 1 মাস আগের ভিডিও। তো আমি লাইভে ছিলাম, পাশে এক বাড়িতে বিয়ে চলছিল, তো বারে বারে মিউজিক বাজছিল, বন্ধ হচ্ছিল। আমি দরজা জানালা সমস্ত কিছু বন্ধ করে তারপরে লাইভটি করছিলাম, কিন্তু তারপরেও কিছুটা সাউন্ড কিন্তু দূর থেকে ভেসে আসছিল। তো এটি হয়তো আমি বুঝেছিলাম যে এই সাউন্ডটি হয়তো বা মাইক্রোফোনে ক্যাচ করবে না, এর জন্য আমি লাইভটি সেদিন চালিয়ে গিয়েছিলাম। তো তারপরেও এটি কিন্তু পলিসি ইস্যু চলে এসেছে। তো এখন আমি ভিডিওটি ডিলিট করব। এটি আমি চেক করব কীভাবে দেখেন। প্রথম আমরা যাব সাপোর্ট ইনবক্সে। তো এখানে যাওয়ার পর ইওর অ্যালার্টে যাব। ইওর অ্যালার্টে যাওয়ার পর এই যে ভিডিওটি, অর্থাৎ আজকে রাত 12টার পরে নোটিশটি এসেছে, বলা হয়েছে ইওর ভিডিও ভাইরাল করবেন যেভাবে, এই বিষয়ে আমি একটি লাইভ করেছিলাম। তো সেখানে বলা হয়েছে হ্যাজ নিউ মনিটাইজ। পরে যখন আমরা এই অপশানে ঢুকবো তারপর সি ডিটেলসে দেখব, তো এখানে কিন্তু বলা হয়েছে যে ইওর ভিডিও ইজ শেয়ারিং অ্যাড রেভিনিউ উইথ এ মিউজিক রাইটস ওনার, সিডি বেবি রাইটস ম্যানেজার রিকোয়েস্টেড চেঞ্জেস টু ইয়ার ভিডিও বিকজ দেয়ার মিউজিক ওয়াজ ডিটেক্টেড, ইয়ার ভিডিও উইল নাও শেয়ার অ্যাড রেভিনিউ। এখানে 202টা দেশে এটি অ্যাপ্লাই করতে পারবে, তো তার মধ্যে বাংলাদেশও রয়েছে। এখানে মিউজিক ডিটেক্টেড ইউনিস সিনি, তো এখানে কোন মিউজিকটি অ্যাড হয়েছে, তো 25 মিনিট 9 সেকেন্ড থেকে 25 মিনিট 46 সেকেন্ডের মধ্যে আমার মিউজিকটি অ্যাড হয়েছে। তাহলে চিন্তা করুন যে আমি প্রথম যে লাইভ চালিয়ে গেছি তার মধ্যে কিন্তু মিউজিক ছিল না, 25 মিনিট অতিবাহিত হওয়ার পরে এই মিউজিকটি অন হয়েছে। তো এর জন্য আমি কিন্তু আর ধরতেও পারিনি। তো তারপর আমি লাইভটি অফ করে দিয়েছিলাম, কিন্তু বলা হয়েছে ইউজ লাইসেন্স মিউজিক উইথ রেভিনিউ শেয়ারিং, মানে এখানে আমাকে লাইসেন্স মিউজিক ব্যবহারের অনুমতি দেওয়া হয়েছে যে মেক ইউর লং ফর্ম ভিডিও ফর এঙ্গেজিং ইউজিং লাইসেন্স মিউজিক রিসিভ 20% অফ রেভিনিউ ফ্রম ইনস্ট্রিম অ্যাডস ফর শেয়ারিং অ্যাড রেভিনিউ, মানে 20% শেয়ার যদি আমি আমার মিউজিক কেউ ব্যবহার করে আমি 20% শেয়ার এখান থেকে পাবো। এখানে আরও বেয়ার ইন মাইন্ড, মানে মনে রাখতে হবে, ইটস পসিবল টু রিসিভ এ রেভিনিউ শেয়ারিং ক্লেম ফর মিউজিক রাইটস ওনার when you post their content on Facebook or Instagram. This can happen even if you তো বট or ডাউনলোড দ্য কন্টেন্ট, মানে আমি যদি ডাউনলোড করে ও কন্টেন্ট ব্যবহার করি সেই ক্ষেত্রেও কিন্তু আমাকে তাদের এই রেভিনিউ অংশটা দিতে হবে। গিভ ক্রেডিট টু দ্য কপিরাইট ওনার, মানে তাকে ক্রেডিট দিতে হবে, মানে যার মিউজিকটি আমি ব্যবহার করলাম তার মিউজিকের লিঙ্কটি আমার ভিডিওতে অবশ্যই দিয়ে দিতে হবে, তাহলে আমি লাইসেন্স করা মিউজিকগুলো ব্যবহার করতে পারবো। তো এখানে কয়েকটি অপশন রয়েছে। অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ারিং, ইউ উইল কন্টিনিউ টু কিপ এ পোর্শন অর অ্যাড রেভিনিউ অ্যান্ড ইউর ভিডিও ইজ স্টিল monetizing. এরপর সাবমিট ডিসপিউট, ইউ বিলিভ দ্যাট ইউ ওন দ্য রাইটস টু দিস কন্টেন্ট আর হ্যাভ পারমিশন টু ইউজ ইট অ্যান্ড ওয়ান্ট টু প্রোভাইড অ্যাডিশনাল ডিটেলস। এরপর বলেছে রিমুভ ভিডিও, আমি যদি চাই ভিডিওটি
রিমুভও করে দিতে পারবো। তো এই ক্ষেত্রে আমি ইচ্ছা করলে ভিডিওটি রেখে দিতে পারি, আবার ভিডিওটি ডিলিটও করে দিতে পারি। তো যেহেতু এখানে আমাকে অপশন দিয়েছে আর এখানে আমার ভিডিওতে কোনো কপিরাইট আসেনি, শুধু এখানে রেভিনিউ শেয়ারের কথা বলা হয়েছে, অর্থাৎ যদি এই ভিডিও থেকে আমার কোনো ইনকাম আসে সেটির একটি পার্সেন্টেজ ওনারকে, অর্থাৎ এই মিউজিকের যে মালিক তাকে দিতে হবে। তবে আমি ভিডিওটি কিন্তু চেক করেছি, সেখানে কোনো মিউজিক আমি পাইনি, কিন্তু এখানে ফেসবুক কীভাবে ডিটেক্ট করলো এটা আমার বুঝে আসে না। যাই হোক, তবে আমি এখানে অ্যাকসেপ্ট রেভিনিউ শেয়ার দিয়ে দিলাম, দিয়ে আমি কন্টিনিউ বাটনে চাপ দেবো, কারণ যেহেতু এখানে আমার ভিডিওর উপরে কোনো পলিসি দেয়নি, শুধু রেভিনিউ শেয়ারের কথা বলা হয়েছে, তাই এখানে আমি অ্যাকসেপ্ট করলাম, কারণ আমার ভিডিওটি খুবই ইম্পর্ট্যান্ট এর জন্য। আর যদি ভিডিওটির উপর আমার কোনো কপিরাইট আসতো তাহলে আমি অবশ্যই ডিলিট করে দিতাম। তো এরকম যদি কোনো ভিডিওতে কোনো কপিরাইট আসে, তো সেটি কী ধরনের কপিরাইট সেটি দেখে আমাদের সিদ্ধান্ত নিতে হবে। ধন্যবাদ সবাইকে।